ঠাকুরগাঁও সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের গণিত বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার ট্রান্সফরমেশন কখন হবে কখন হবে না। তো গতদিন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে, কি কি শর্ত থাকবে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা সেই শর্তের পর বা সূত্রের পর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম সলভ করব। তারই মধ্যে একটি প্রবলেম আমি বোর্ডে লিখেছি। প্রবলেমটি হচ্ছে T is a linear transformation from R3 থেকে R3 এবং P of xyz equal to xy 0 আছে, অর্থাৎ T লিনিয়ার অপারেটর, এটা R3 থেকে এবং P of xyz এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে। T xyz 3 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে যাবে, R3 থেকে R3 মানে 3 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশন, অর্থাৎ R3 একটি ভেক্টর স্পেস, তার কম্পোনেন্ট প্রতিটি ভেক্টরের 3টি করে থাকবে এবং P of xyz ইকুয়াল হবে xyz, অর্থাৎ x কে ট্রান্সফার করে x এ নিয়ে যাবে, y কে ট্রান্সফার করে y তে নিয়ে যাবে, আর z কে ট্রান্সফার করে 0 তে নিয়ে যাবে। তাহলে আমাদের দেখাইতে হবে এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। প্রশ্ন হচ্ছে show that T is a linear transformation. T একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, এটি প্রমাণ করতে হবে। তো আমরা এখন এটি প্রমাণ করতে যাব। T একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। আমাদের শর্ত হচ্ছে যদি T একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হয় তাহলে এই শর্তগুলো পালন করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে T of u plus v সমান T of u plus T of v, আর দুই নম্বর শর্ত ছিল T of alpha u equal to alpha T of u। এটি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন সংজ্ঞা এবং শর্ত। T একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হলে এক নম্বর শর্ত স্যাটিসফাই করবে u এবং v যদি দুটি ভেক্টর হয় তাহলে T of u plus v ইকুয়াল টু হইতে হবে T of u plus T of v। আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে T of alpha u, alpha is a scalar and u is a vector, then equal to হবে alpha of T of u, অর্থাৎ u কে স্কেলার রাশি দ্বারা গুণ করে সেটা ট্রান্সফরমেশন করলে যত হবে T u কে ট্রান্সফর্ম করার পর আলফা দ্বারা গুণ করলে তার সমান হবে। যদি এই দুটি কন্ডিশন এই লিনিয়ার ট্রান্সফরমেশন স্যাটিসফাই করে তাহলে এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আমরা এখন প্রমাণ করব এই দুটি কন্ডিশন এই T অপারেটর স্যাটিসফাই করে কিনা। সমস্যা আছে? কি সমস্যা?
মিটারটা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা রিডিংয়ে সরে নিতে পারতেছি না। কি করতে পারে? চেঞ্জ করতে হবে। তাহলে শুনুন, একটা মিটার আমাদের রাখা দেন। আচ্ছা, এটা তো আসলে আপনি তো অফিসে আসেন। অফিসে গিয়ে আমাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু প্রসিডিউর আছে, বিশেষ করে তখন আপনার লাগাই দিন। না 19 তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই দুটি কন্ডিশন স্যাটিসফাই করব। আমরা এখন 1 নম্বর কন্ডিশন আর 2 নম্বর কন্ডিশন এই ট্রান্সফরমেশনে যাচাই করব। যাচাই করে আমরা দেখব যে এই দুটো শর্ত সিদ্ধ করে কিনা। যদি শর্ত সিদ্ধ করে, তাহলে আমার লিনিয়ার টি অপারেটর একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আচ্ছা, আমরা সলিউশন শুরু করলাম। সলিউশন: let u v belongs to R3 and u equal to u1 u2 u3 and v equal to v1 v2 v3। অর্থাৎ আমাদের দুটি ভেক্টর নিতে হবে R3 এর মধ্যে। আমরা R3 এর মধ্যে দুটি ভেক্টর u এবং v নিলাম এবং u1 এর কম্পোনেন্ট হবে u1 u2 u3, v এর কম্পোনেন্ট হবে v1 v2 v3। আমরা তিনটা করে কম্পোনেন্ট নিব, যেহেতু এখানে t of xyz অর্থাৎ t is a operator from R3 থেকে R3, অর্থাৎ R3 ভেক্টরগুলো তিনটা করে কম্পোনেন্ট থাকবে। সেহেতু আমরা uv দুটি ভেক্টর R3 নিলাম, এই ভেক্টরগুলি তিনটা করে কম্পোনেন্ট থাকতে হবে। আমরা এই জন্য তিনটা করে কম্পোনেন্ট নিচ্ছি। এখন আমরা u এটা v এটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে therefore u plus v এতে আমার কত আসবে? u plus v equal to আসবে u1 u2 u3 plus v1 v2 v3 equal to u1 plus v1 comma u2 plus v2 comma u3 plus v3 comma এই u plus v ভেক্টরটি আসবে আমার u1 v1 comma u2 v2 comma u3 v3 এবং alpha u equal to আসবে alpha into u1 u2 u3 equal to u1 alpha u2 alpha u3। আমার যাচাই করার জন্য লিনিয়ার অপারেটর লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা, এটি যে সমস্ত বা যে সমস্ত রাশি আমার প্রয়োজন হবে সেই রাশিগুলির মান আমরা এখানে বের করলাম। এখন আমরা কন্ডিশনগুলো স্যাটিসফাই করব। 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করব। অতএব t of u equal to
টি অফ ইউ এর মান হলো u2 u3 সমান, অর্থাৎ আমরা এখানে এখন এটা সূত্রে ফেলবো টি অফ u1 u2 u3, এটা x বোঝাচ্ছে, u2 y বোঝাচ্ছে, u3 z বোঝাচ্ছে। আমার কন্ডিশন দেওয়া আছে টি অফ x y z ইকুয়াল টু x y 0, অর্থাৎ x y দুটি x y থাকবে, x x এ যাবে, y y এ যাবে, z 0 যাবে, তার মানে x থাকবে x, y থাকবে y, এই দুটি যা আছে তাই থাকবে, z এটা z কে ট্রান্সফার করে 0 তে নিয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটির সাথে যদি আমরা এই অপারেটরকে কম্পেয়ার করি তাহলে x এর জায়গায় আছে আমার u1, y এর জায়গায় আছে u2, z এর জায়গায় আছে u3, তাহলে t of xyz equal to xy 0 হবে। তাহলে এখানে আমার u1 u2 u3 টা 0 তে চলে আসবে, এটি আসবে এখন আমার u1 u2 0, t of v equal t of v1 v2 v3 equal to একই সিস্টেমে v1 হচ্ছে x, v2 হচ্ছে y, v3 হচ্ছে z, তাহলে এটা আসবে v1 v2 0, অর্থাৎ তখন দুটি কম্পোনেন্ট যা আছে তাই থাকবে, তৃতীয় কম্পোনেন্টটি 0 হবে। আমার এখানে তৃতীয় কম্পোনেন্ট z, এটি 0 আসছে, তাহলে এখানে তৃতীয় কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট v3, এটি z বোঝাচ্ছে, এটি 0 হবে। এখন আমরা t of u plus t of v এই দুটি যোগ করব। Therefore t of u plus t of v, t of u এর মান পেয়েছি আমরা u1 u2 0, t of v আমরা পেলাম v1 v2 0 ইকুয়াল টু, আমরা এই দুটি ভেক্টর যোগ করব, এই u1 u2 0 এন্ড v1 v2 0 যোগ করলে আমরা পাচ্ছি u1 প্লাস v1 কমা u2 প্লাস v2 কমা 0 আর 0 যোগ করলে 0, এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, সমীকরণ দেওয়ার দরকার নাই, and t of u plus v equal to t of u plus v এর মান আমরা পেয়েছি, u plus v ওই যে এখানে u1 plus v1 u2 plus v2 u3 plus v3 equal to, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি t of u1 plus v1 u2 plus v2 u3 plus v3, অর্থাৎ u1 plus v1 এটি হচ্ছে x, u2 plus v2 এটি হচ্ছে y, u3 plus v3 এটি হচ্ছে z, তাহলে এটা বোঝাচ্ছে t of x y z, দেওয়া আছে t of x y z equal to x y 0, অর্থাৎ এটি x যা আছে তাই থাকবে, এটি y যা আছে তাই থাকবে,
থার্ড কম্পোনেন্ট u3 প্লাস v3 এটি z, এটি 0 হবে। তাহলে আমরা লিখব প্লাস v1 কমা u2 প্লাস v2 কমা 0। তাহলে এই দুটি সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি T of u plus T of v equal to কত পাইলাম? u1 plus v1 u2 plus v2 and 0। আবার T of u plus v এটি ক্যালকুলেশন করে আমরা পেলাম u1 plus v1 u2 plus v2 and 0। তাহলে দেখা যাচ্ছে এই মান আর এই মান দুটি মান ইকুয়াল। এটি কার মান? T of u plus T of v। আর এটি কার মান? এটি হচ্ছে T of u plus v। তাহলে এইটা যেহেতু সমান, তাহলে এটি সমান। অতএব আমরা এখান থেকে পাইলাম T of u plus v equal to অর্থাৎ এখানে দেখো আমরা যদি মান বসিয়ে দিই, এটি এই ভেক্টর আর এই ভেক্টর একই, তাহলে এটা কার সমান আসছে? এটা থেকে আসছে। তাহলে এটার মান আমরা এটা পাচ্ছি, এটা কার সমান? T of u plus T of v। This is equal to T of u plus T of v। therefore আমরা পেলাম এখানে T of u plus v equal to T of u plus T of v। অর্থাৎ transformation of u plus v equal to transformation of u plus transformation of v। আমার প্রথম কন্ডিশন লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য এক নম্বর শর্ত যেটি প্রয়োজন সেটি এই অঙ্কটি সিদ্ধ করলো। এবার আমরা সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করব। সেকেন্ড কন্ডিশন ছিল T of alpha u equal to হবে alpha T of u। again আবার T of alpha u equal to T of alpha u এর মান আমরা আগে বের করছি। এখানে alpha u এর মান হচ্ছে alpha u1 alpha u2 alpha u3। this is equal to, এখন এটি বোঝাচ্ছে T of alpha u1 alpha u2 alpha u3। অর্থাৎ alpha u1 এটি হচ্ছে x, alpha u2 এটি হচ্ছে y এবং alpha u3 এটি হচ্ছে z। তাহলে T of x y z এটি কিন্তু আমরা পাবো x y 0। অর্থাৎ এটা এবং 0। তো এটা আসবে আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3 সমান, এখানে আলফা কমন যাবে, আলফা u3 0 হয়ে যাবে, এটা 0। তাহলে আলফা কমন নাও, তাহলে u1 কমা u2 কমা 0। this is equal to alpha u1 u2 0 কার সমান? আমরা পাচ্ছি যে u1 u2 0 কার সমান? এটা হচ্ছে T of u এর সমান। ট্রান্সফরমেশন অফ u, তার মানে আমরা পাইলাম T of
আলফা ইউ ইকুয়াল টু আলফা টি অফ ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য এক নম্বর কন্ডিশন হতে হবে টি অফ আলফা ইউ ইকুয়াল টু টি অফ ইউ প্লাস বি ইকুয়াল টু হবে টি অফ ইউ প্লাস টি অফ বি। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন, এটা স্যাটিসফাই হলো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে টি অফ আলফা ইউ ইকুয়াল টু হইতে হবে আলফা টি অফ ইউ। এটিও আমাদের এখানে সিদ্ধ হইল। সুতরাং t from R3 থেকে R3 and t of xy that equal to xy 0, this is a linear transformation from R3 to R3। তাহলে এই অঙ্কটি আমার মনে হয় বুঝার কথা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন সেকেন্ড আরেকটি প্রবলেম করব, সেই প্রবলেমটি আমি করতে যাচ্ছি। আমি এখন সেকেন্ড প্রবলেমটি লিখব। এবারে 2 নম্বর অঙ্ক, কন্ডিশন নাম্বার প্রবলেম নাম্বার 2, R3 t from R3 থেকে R3 of xy is equal to x plus 2y। প্রথম কম্পোনেন্ট হবে x plus 2y, সেকেন্ড কম্পোনেন্ট হবে y minus z, থার্ড কম্পোনেন্ট হবে x plus 2z, x 2z, x plus 2y, y minus z, x plus 2z। প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রবলেমটি হচ্ছে t is a operator from R3 to R3 and given t of x y z equal to x plus 2y, y plus z, x plus 2z। অর্থাৎ t of x y z ট্রান্সফার করে এই কন্ডিশনে নিয়ে যাবে। দেখাও যে show that t is a linear transformation, t একটা লিনিয়ার ট্রান্সফর্ম হবে, এটি এখন আমাদের প্রমাণ করতে হবে। তাহলে t যদি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এটি প্রমাণ করতে হবে। এই জন্য আমাদের দেখাইতে হবে, একটু আগে যে আমরা প্রবলেমটি করলাম সেই প্রবলেমে লিনিয়ার অপারেটর হওয়ার জন্য দুটি শর্ত, লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য দুটি শর্ত আছে। এই দুটি শর্ত যদি সে সিদ্ধ করে তাহলে এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। তাহলে আমরা প্রথমে সলিউশন করতে যাচ্ছি। আমরা নিব কি, let UV belongs to R3। আমরা দুটি ভেক্টর নিব R3 এর UV and UV equal to U1 U2 U3, E এর কম্পোনেন্ট হবে U1 U2 U3, V এর কম্পোনেন্ট হবে V1 V2 V3। আমাদের লেখা হয়ে গেল। নেক্সট সেকেন্ড লাইন হবে আমাদের U আর V যোগফল বের করতে হবে। যেহেতু আমরা এই লাইনে যোগফল লাগবে, এই জন্য আমরা UV যোগ করব। তাহলে U প্লাস V যোগ করতেছি। তাহলে এখানে U এর মান বসাও, A এর মান বসাইলাম, প্লাস V এর মান বসাও, V এর মান V1 V2 V3। এখন এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করলে আসবে U1 প্লাস V1, U2 প্লাস V2, U3 প্লাস V3। এই কন্ডিশন চলে আসবে। এবং আমার আরো লাগবে আলফা ইউ লাগবে। এই দ্বিতীয় কন্ডিশনে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ বের করতে হবে, সেজন্য আমরা এখানে আলফা ইউ বের করব। তাহলে আলফা ইউ ইকুয়াল টু আলফা অফ U1, আলফা দিয়ে এটাকে গুণ করলে আসবে আলফা U1 প্লাস আলফা U2
প্লাস আলফা ইউ থ্রি। এখন আমরা বের করতে যাব টি অফ ইউ। আমরা এখন বের করব টি অফ ইউ। টি অফ u1 u2 u3, কন্ডিশন টি অফ u1 u2 u3 অর্থাৎ u1 হচ্ছে x, u2 হচ্ছে y, u3 হচ্ছে z। দেওয়া আছে এখানে টি অফ x y z সমান এত 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 হবে। এখন এই শর্তের উপর নির্ভর করে আমাদের টি অফ u1 u2 u3 লিখতে হবে। তাহলে u1 u2 u3 এর মান আমরা পাবো প্রথম আছে x plus 2y। x হচ্ছে u1 plus 2y, y মানে এখানে u2, তারপর কমা y মানে z, এটা y minus z, z মানে u3, কমা তারপর x plus 2z, x হচ্ছে u1 plus 2z, z মানে u3। এটি হচ্ছে আমার টি অফ u1 u2 u3। এবার সেকেন্ড টি অফ v বের করতে হবে, টি অফ v1 v2 v3। এখন টি অফ x y z equal to এত, এই টি অফ x y z সমান যদি এত হয় তাহলে টি অফ v1 v2 v3 কত হবে? তাহলে এখানে x হচ্ছে v1, y হচ্ছে v2, তাহলে কত আছে x plus 2y, v1 plus 2 v2 minus v3, তারপরে x plus z 2z, x plus 2z, তাহলে x হচ্ছে v1 plus 2z v3। আমরা বের করলাম টি অফ ইউ প্লাস টি অফ ভি। এখন আমরা বের করব টি অফ ইউ প্লাস টি অফ ভি বের করব। আর টি অফ ইউ এর মান বসাও, টি অফ ইউ এর মান হচ্ছে এটা u1 plus 2 u2 minus u3 u1 plus 2 u3, এটা প্লাস u1 plus 2 v3 v2 v2 minus v3 v1 plus 2 v3। এখন আমরা টি অফ ইউ প্লাস টি অফ ভি, এখন আমরা এটা যোগ করব। আমাদের যা যা লাগবে, আচ্ছা তা নতুন করে দেখি, এটা দেওয়ার কারণ যাচ্ছে না। আমরা এই ভেক্টর যদি যোগ করি তাহলে আমরা পাবো, একবার সাজিয়ে দিই, u1 প্লাস u1 প্লাস 2 plus 2 v2, কমা আর এটার সাথে এটা যোগ করলে হবে u2 plus v2 minus u3 minus v3, কমা থার্ড কম্পোনেন্ট
এর সাথে থার্ড কম্পোনেন্ট যোগ হবে u1 প্লাস v1 প্লাস 2 u3 প্লাস 2 v3। এটি হচ্ছে t of u প্লাস t of v। এবার t of u প্লাস v সমান t of u প্লাস v মান বসাও। u প্লাস v মান পেয়েছি আমরা u1 প্লাস v1 u2 প্লাস v2 u3 প্লাস v3 ইকুয়াল টু, এখন এটা x, এটা y, এটা z। x হচ্ছে এখানে u1 প্লাস v1, y হচ্ছে u2 প্লাস v2, z হচ্ছে u3 প্লাস v3। দেওয়া আছে t of x y ইকুয়াল টু x প্লাস 2y। সেই অনুযায়ী আমরা এটাকে লিখব x প্লাস 2y। তাহলে x হচ্ছে u1 প্লাস v1 প্লাস 2 ইনটু y। y হচ্ছে এটা, এটাকে 2 দিয়ে গুণ করলে 2u2 প্লাস 2 v2 x প্লাস y হলো কমা, তারপর দেওয়া আছে y মানে z, y এটা z টা, এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা আসবে, এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আসবে u2 প্লাস v2 মাইনাস u3 মাইনাস v3 কমা লাস্টে হচ্ছে x প্লাস 2z, x প্লাস 2z। তাহলে x হচ্ছে u1 প্লাস v1 প্লাস 2z ইনটু z হচ্ছে u3 প্লাস 2v3। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে এটি কার সমান, এটি আমরা পেয়েছি এই লাইনটাতে দেওয়া আছে u1 প্লাস v1 প্লাস 2u2 প্লাস 2v2, এই যে মিলে গেছে u2 v2 u3 v3, এটাতে মিলে গেছে u1 প্লাস v1 2u2 2v3, এটাতে মিলে গেছে। তাহলে এই রাশিটি আমার আসছে এই রাশিটির সমান। এটা কার মান? এটা হচ্ছে t of u প্লাস t of v এর মান। So this is equal to t of u plus t of v। তার মানে আমরা এখানে পাইলাম t of u plus v equal to t of u plus t of v। প্রথম কন্ডিশন স্যাটিসফাই হইল। আমরা এবারে সেকেন্ড কন্ডিশন দেখাবো। সেকেন্ড কন্ডিশন হলো t of alpha u to alpha t of u দেখাবো। তো আমরা প্রথম কন্ডিশনটা দেখাইলাম, এখন লেখার জন্য আমাকে কিছু বিষয় দিতে হবে। আমি দেখি আরেকটা লাইন লেখা যায় কিনা। নিচে কি দেখা যাচ্ছে? নিচে কতদূর পর্যন্ত লেখা যাচ্ছে? আরেকটি লাইন লেখা যাবে। Again, t of alpha u সমান t of alpha u এর মান আমরা পেয়েছি alpha u1 alpha u2 alpha u3। এখন আমরা এটাকে ট্রান্সফর্ম করব, অর্থাৎ এখানে x হচ্ছে alpha u1, y হচ্ছে alpha u2, z হচ্ছে alpha u3। এটা x, এটা y, এটা z। দেওয়া আছে t of x y z সমান এত এত এত, তার উপর নির্ভর করে আমরা এটাকে এখন ট্রান্সফার করব x plus 2y। তাহলে এটা হবে x, x মানে alpha u1 plus 2y, 2 alpha u2 কমা y মানে z, y হচ্ছে
আলফা u2 মাইনাস জেড আলফা u3। আচ্ছা, তারপরে x প্লাস 2z, x হচ্ছে আলফা u1 প্লাস 2z 2 আলফা u3। এখান থেকে আমরা আলফা কমন নিতে পারি। আলফা যদি কমন নেই তাহলে পাবো u1 প্লাস 2 u2 u2 মাইনাস u3 u1 প্লাস 2 u3। এটা কার সমান হলো? দেখো শিক্ষার্থীরা, আলফা ইনটু u1 প্লাস 2u2 u2 প্লাস u3 u1 প্লাস 2u3, এটা কোথায় পেয়েছি আমরা? এই লাইনে পেয়েছি। এই যে u1 প্লাস 2u2 u2 প্লাস u3 u1 প্লাস 2u3, এটা কার মান? এটা হচ্ছে t অফ q এর মান। তাহলে এটা সমান আমরা লিখতে পারি t অফ q। তাহলে এইখানে আমরা পেলাম t অফ আলফা u সমান আলফা t অফ u। So t is a linear transformation। সুতরাং t যেহেতু দুটি কন্ডিশন স্যাটিসফাই করলো, এক নম্বর শর্ত হচ্ছে t অফ u প্লাস v ইকুয়াল t অফ u প্লাস t অফ v, এটি হলো প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে t অফ আলফা u ইকুয়াল টু আলফা t অফ u। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য যে দুটি শর্ত ছিল সেই শর্ত দুটি এই ট্রান্সফর্মটি স্যাটিসফাই করে। সুতরাং t একটি লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R3 থেকে R3। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই টাইপের প্রবলেম বইয়ে আরো অনেক আছে, তোমরা এই প্রবলেমগুলো দেখে নিবে। আমি আজকে এখানেই ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।